হাই এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সবাইকে গুড মর্নিং। দেখতেই পেলে সকাল সকাল সোনাই কিন্তু চকোস খাওয়ার জন্য চিৎকার করছিল। তো তারপরে দোকানে গিয়ে চকোস এনে দেওয়া হয়েছিল। তো তারপরে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে ওকে খাইয়ে পরিষ্কার করিয়ে দিয়ে আবার কিন্তু এই দেখো মুখটুকগুলো মুছিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। সকালের এখন না শীতকালের একটা প্রত্যেক দিনের ডিউটি হয়ে গেছে। সকালে উঠে জলের কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিই, এই বাসন মাজা, ঘরটাও মুছি, জামা কাপড় কেচে নিই। তোমাদের দাদাভাই তো বকাবকি করে প্রত্যেক দিনই হচ্ছে আমি জামা কাপড় কাচি, তার জন্য। তো সোনাইয়ের গায়ে না ছোটো ছোটো বীজগুনি মতন উঠেছে, তো ওর জন্য একটু হলুদ আর নিম পাতা বেটে নেব। এই হলুদ আর নিম পাতার তো গুণের কোনো শেষ নেই, ভীষণ উপকার আর মাখা ভালো। একটু অল্প সর্ষের তেল দিয়ে নেব তার মধ্যে। এই দেখো সুন্দর করে বেটে নেব। এরপরে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে বেটে নেওয়ার পরে ছাদে চলে যাব আমরা এটাকে মাখানোর জন্য। তো সোনাইকে নিয়ে যথারীতি ছাদে চলে এসেছি সুন্দর করে মাখিয়ে দেওয়ার জন্য। তো এই যে মাখিয়েও দিচ্ছি। এরপরে কি বলছে একটু তোমরা শোনো। জনি জনি Papa, it's you no Papa, tell you does no Papa, ma nani Papa, it's you no Papa, tell you does no Papa, ma আর ওই এটা বলো রেন 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 গোবো পেট কামড় কাটাতে ছোট আর ওই জানি না এটা হচ্ছে এ আছে না, ওই কি যেন টুইঙ্কেল টুইঙ্কেল। অলসো হাই। अभी तो पार्टी शुरू हुई है। তোমরা তো শুনলে যথারীতি অনেক কিছুই শিখেছে। টুকিটাকিগুলো আমি একটু তোমাদেরকে শেয়ার করি। আর এই যে তারপরে ছাদে বসেছিলাম, এরপরে চলে যাবো রান্নার দিকে। আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাবার। সোয়াবিন খেতেও প্রচণ্ড ভালোবাসে। সব কিছু একদিকে থাকলেও, আর সোয়াবিন যদি একদিকে থাকে ও সোয়াবিনটাই খাবে, মানে এতটা ভালোবাসে। হ্যাঁ, ওর দুটো জিনিসই ফেভারিট, এক হচ্ছে মুরগির মাংস আর এক হচ্ছে সোয়াবিন। কিন্তু সোয়াবিনটাও বেশি পছন্দ করে। সোয়াবিন রান্না করলে আর কিছু লাগবে না, এই হচ্ছে ব্যাপার। সত্যি ওর কোনো ঝামেলা নেই, সত্যি একদম তোমাদেরকে যেটা বলছি সেটা সত্যি। ওর কোনো ঝামেলা নেই, ও যা দিয়ে ভাত খেতে দেবে তাই করে। অনেকে শুনেছি যে এক তরকারি 2-3 বার খেতে চায় না, বা অনেক রকম সমস্যা থাকে ভালো রান্না হোক। আমি তো যখন রান্না করতে পারতামও না তখনও খেয়ে বলতে হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, আমার তো আবার এখন তো ভালো রান্নাই করি, অনেকটা ভালো রাঁধতে পারি এখন। তো এই যে সোনাকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে ও খাটে বসেছিল। পুজো দেওয়াও আমার কমপ্লিট, সব কিছুই কমপ্লিট, শুধু রান্নাটাই বাকি। রান্না করে একটু ভাত খেয়ে নেব, আমারও একটু খিদেও পেয়েছে। তো এই যে মশলাটা একটু জিরে আর আদা আর 2-3 কোয়া একটু রসুন বেটে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেওয়ার পরে ভালো করে রান্না করব টেস্টি করে, যাতে ওর ভালো লাগে। ওর ভালো লাগলেই তো ভালো না। সারাদিন কাজকর্ম করে আসে, ওর যদি একটু ভালো মন্দ না খেতে পাই তখনই তো অসুবিধা হয়। তো অনেক দিন ধরেই ওকে বলছি যে, ও বলছে যে একটু সোয়াবিন রান্না করো, তো করলাম। আর তোমাদেরকে এখন যথারীতি ভিডিও আমি দিতে পারছি না, আমার শরীরটা সত্যি খুবই খারাপ এই কদিন ধরে টানা। আর আমার সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান করে পুরো ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে তো অলরেডি জল বেরোচ্ছে, আর হচ্ছে ভীষণ খারাপ অবস্থা। হ্যাঁ, ওর জন্য একটু ভিডিও লেট করে দিচ্ছি, কিছু মনে করো না। সবাই যেভাবে পাশে আছে ওইভাবে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি এইভাবেই এগোতে চাই। এরপরে এই দেখো সোয়াবিন আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেবো। তো সরাসরি রান্নার দিকে তোমাদেরকে রান্নার ভিডিওটা দেখালাম না, লাস্টে ওই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এরপরে সরাসরি চলে এসেছি ভাত খাওয়ায়। তো ভাত খাওয়ার সাথে আমি একটা ডিম ভেজেও নিয়েছিলাম ভাত খাবো বলে। তো খুবই খিদে পেয়েছে, আর তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, খিদেও পেয়েছিল আর টেস্টি হয়েছিল, গরম গরম ভাত তরকারি। তো চলো সোনাই কি বলছে আরও একবার শুনে নাও। বলো শ্রীকৃষ্ণ। তো এরপরে ভাত খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এঁটোটাও পেরে নিয়েছি। তারপর দুপুরে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে সোনাইকে খাইয়ে ওরা দুজন শুয়েছিল। তো আমি একটু ছাদে গিয়েছিলাম। এই দেখো সব বিয়েবাড়ি যাবে বলে মেহেন্দি পড়ছে, তো মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর বিকালের পড়ন্ত বেলাটা দেখতে বেশি ভালো লাগে, তাই না? খুবই সুন্দর লাগছিল। আর এই যে চারি সাইডটাও তোমাদেরকে একটু দেখালাম। তো অনেক দিন পরে গেছিলাম বাবাদের পাড়ায়, দোকানে গেছিলাম। দেখো অনেক দিন পরে এসেছি, আসি তো নাই এখন মনে হয়। তো এই যে তোমাদের দাদাভাই কাজ করছিল, তার মধ্যে আমি গিয়ে আবার একটু ভিডিও করছিলাম। দেখো হাসতে বলছি, কত কষ্ট করে যেন হাসছে, জোর করে হাসছে। আমি বলছি যে একটু ভালো করে হাসো, তো তারপরে দেখো কেমন করছে, ভীষণই বিচ্ছু, ভীষণ ভালো। আর এই দেখো তারপরে বোন একটা এই যে কেক দিয়ে গেছে সোনাইকে খাওয়ানোর জন্য। তো ব্লগ এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই সাবধানে থেকো।